আমি পরিচালক হিসেবে আমি ওইভাবে আসলে ভাবি না। বাট ভাবি যে আমি আমার মনে করি যে মেধা আছে, এক্সপেরিয়েন্স আছে। আমি ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখি। সেই জ্ঞানটুকু আমার কাছে মনে আছে। বিশেষ করে ক্রিকেটের ডেভেলপমেন্ট না দেখলে পরে আমার খুব মন খারাপ হয় যে কেন ভালো করছে না। এত সুন্দর একটা দেশ, এত ভালো মানুষ, কেন এখানে ক্রিকেট ডেভেলপ করবে না। আমার চেয়ারটা খুব ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় যে কাজটা খুব ইম্পর্টেন্ট। যে আমার খুব ইচ্ছা যে ক্রিকেট বোর্ডের পলিসি মেকিং এ, যে জায়গাগুলোতে টাকা পয়সার জন্য না, পলিসি মেকিং এ যে ডিজাইন বানানো কেন হবে না। তো আমি এত সুন্দর ফিউচার দেখতে পাই, কিন্তু তারা কেন দেখতে পায় না। তো ফিউচারটা আমি দেখাতে চাই, আমার দেখানোর খুব ইচ্ছা। আমার মনে হয় প্ল্যান করা উচিত যে নেক্সট ফিউচারে আমরা 5 বছর, 3 বছর বা 10 বছরে কি করব। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ডোমেস্টিকটাকে ভালো না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমপ্রুভ করবেন না। আমার কাছে মনে হয় জাস্ট একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া আগে চলছিল সেটাই চলছে কিন্তু এখনো। বাট আমি এখন পর্যন্ত কোনো প্ল্যান দেখি নাই যে ডেভেলপ করার জন্য। আমরা রিসেন্টলি দেখবেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, ভালো করি নাই। ডোমেস্টিক ঢাকা লিগ খেলছে প্লেয়াররা, বা নর্মাল রেগুলার লিগগুলো হচ্ছে ফার্স্ট ডিভিশন লিগ। বাট এইখান থেকে বেরিয়ে যে আপনি আরও উপরের দিকে যাবেন, এই উপরের দিকে যাওয়ার জন্য আপনি কিন্তু অনেক ভালো ভালো পরিকল্পনা করা উচিত। সেই পরিকল্পনার যে একটা গাইডলাইন, যে একটা বই, সেই বইটা আসলে দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। আমার কাছে মনে হয় যে জাস্ট যেভাবে চলছিল সেভাবেই চলছে। আই হোপ, যে আমি আশা করি যে ক্রিকেট বোর্ড যত তাড়াতাড়ি পারে একটা নতুন ডিজাইন করা ক্রিকেটের জন্য, ডেভেলপ করার জন্য, যে ক্রিকেটে কোন কোন জায়গাগুলো আমরা ডেভেলপ করতে চাই, একটা কালচার ডেভেলপ করতে চাই। প্লেয়ার কীভাবে ডেভেলপ করা যায়, পারফরমেন্স কীভাবে ডেভেলপ করা যায়, ন্যাশনাল লেভেল প্লেয়ারদের লিগের মান কীভাবে ডেভেলপ করা যায়, বিসিএলের মান কীভাবে ডেভেলপ করা যায়, মাঠ কত সংখ্যা বাড়ানো যায়, প্রত্যেকটা জেলায় লিগগুলো হয় না, লিগগুলো করা যায় কি না। তো সেই গাইডলাইনগুলো খুবই দরকার। আমার কাছে মনে হয় যে সেগুলো এখনও ল্যাকিংস আছে। আপনি তো রাজশাহীতে একসময় খেলেছেন, রাজশাহীর ছেলে, মানে রিজনাল ক্রিকেট এখনো গড়ে ওঠেনি, মানে ক্রিকেটটা প্ল্যানের মধ্যে সীমাবদ্ধতা আছে। আপনার সাবেক ক্যাপ্টেনরা বলেন, সাবেক অধিনায়ক ক্রিকেটাররা বলেন, কিন্তু কোনো উন্নত হয় না, ওই একটা জায়গায় থেমে থাকে। কারণটা কি? দেখেন, আমার মনে হয় যে এটা ডিপেন্ড করা হচ্ছে যে প্ল্যানিংয়ে যারা থাকেন, বোর্ড, বিশেষ করে বোর্ড ম্যানেজমেন্টে যারা থাকেন, তাদের হচ্ছে ইমপ্লিমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তারা কীভাবে ইমপ্লিমেন্ট করবেন। আমার মনে হয় যে বিগত আমরা 14-15 বছর ধরে কিন্তু আমরা যেমন এই ক্রিকেট কালচারে যেমন ম্যাচ আম্পায়ার দিয়ে খেলা নষ্ট করা হতো। কী হয়েছে এগুলো জানার দরকার নাই, আসলে পুরাতন এগুলোতে কী হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে এখন থেকেও আমার মনে হয় প্ল্যান করা উচিত যে নেক্সট ফিউচারে আমরা 5 বছর, 3 বছর বা 10 বছরে কী করব। যেমন নতুন বোর্ডে বেশ কিছু মানুষ আসছেন, আমার কাছে বোর্ড একটু চেঞ্জ হয়েছে। হয়তো কিছু মানুষ আগেও থেকে গেছেন। এখন এখানেও অনেক ভালো মানুষ আছে। আমার কাছে মনে হয় এই ভালো মানুষগুলোকে ঠিকমতো যদি কাজে লাগানো যায়, আপনি কিন্তু ম্যাসিভ চেঞ্জ হতে পারে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরেন ক্রিকেট খেলা হচ্ছে নলেজের খেলা বা ব্রেনের খেলা। আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন, টেন্ডুলকার, ব্রায়ান লারা, তাদের হাইট কিন্তু বেশি ছিল না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শর্ট হাইট ছিল, মুরালিধরন সেন ওয়ান শর্ট হাইট ছিল। এটা মেধার খেলা, তারা কিন্তু ওয়ার্ল্ড গ্রেটেস্ট নাম্বার 1 প্লেয়ার ছিল। তো তারা যদি নাম্বার 1 প্লেয়ার হয়ে ওয়ার্ল্ডকে যদি ডমিনেট করতে পারে, তাহলে বাংলাদেশের এত ট্যালেন্ট, যে দেশের প্রত্যেকটা মানুষ এই ক্রিকেটকে ভালোবাসে, সরকার ভালোবাসে, বিরোধী দল ভালোবাসে, যারা যেখানে থাকেন না কেন, প্রত্যেকটা জায়গায় মানুষ ভালোবাসে। তো এই দেশে কেন ক্রিকেট ভালো হবে না, এই দেশে কেন স্পোর্টস মানে ভালো করবে না, প্লেয়াররা কেন ভালো করবে না। যার শুধুমাত্র নিচ থেকে যেভাবে প্লেয়ার বেড়ে ওঠার কথা, সেই জায়গাটা হচ্ছে না। যে সময়টা কাদামাটির মতো মানুষ, ছোট বাচ্চা, আন্ডার 14, 16, 17, এইখান থেকে শুরু করে যে মানে বেড়ে ওঠাটা, সেটা ভালো হচ্ছে না। দেখেন, আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়া আরও অনেক দিন আগে হয়ে গেছে। তো 5-6 বছর হয়ে গেছে। তো এই 5-6 বছর পরে যে প্লেয়ারগুলো খেলছে বাংলাদেশ টিমে, তারা কেন শুভমান গিল বা শ্রেয়াস আয়ারের মতো খেলছে না? বিকজ হচ্ছে তারা ওই আমাদের যখন আমরা খেলছি, লো গ্রেডের খেলা খেলছি ডোমেস্টিক, আর তারা খেলছে কোয়ালিটি ক্রিকেট। তার জন্য তারা ওখানে ভালো স্মার্ট ক্রিকেট খেলে। আপনি যদি দেখেন, বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসার পরে এখন বাংলাদেশ টিম এই 2 থেকে আড়াই মাস আপনার ঢাকা লিগ খেলবে। ঢাকা লিগের মান তো আপনি বুঝতে পারছেন যে কী মান। এবং সাথে আমি বলবো যে এরপরে খেলবে হচ্ছে জিম্বাবুয়ে টিম আসবে। তো সেইটারও একটা মান দেখেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন নিউজিল্যান্ড, কোয়ালিটির বোলিং, কোয়ালিটি ব্যাটিং, ইন্ডিয়া কোয়ালিটি বোলিং, কোয়ালিটি ব্যাটিং। আর ইন্ডিয়া টিম এখন খেলবে আইপিএল, বেস্ট টুর্নামেন্ট ওয়ার্ল্ডের। আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেমন আমি বলবো যে কোয়ালিটি, ঠিক এরকম তাদের ওই আপনার ওই যে আইপিএলের কোয়ালিটি এরকম। তো তারা এই 2 মাস কিন্তু ঠিক ওই কোয়ালিটি ক্রিকেট খেলবে। তারা কিন্তু আসলে পারফরমেন্স নিচে যাবে না, বরঞ্চ আরও উপরে দিকে যাবে, ইমপ্রুভ হবে। তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি কোয়ালিটি টুর্নামেন্ট খেলে আবার নিচে নেমে আবার পাহাড়ের উপরে উঠবো, তো এটা তো আসলে হয় না, ওইভাবে হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ডোমেস্টিকটাকে ভালো না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমপ্রুভ করবেন না। সামনে বোর্ডে কি আপনাকে দেখতে পারো পরিচালক হিসেবে? না, এটা আমি আসলে আমি পরিচালক হিসেবে আমি ওইভাবে আসলে ভাবি না। বাট ভাবি যে আমি আমার মনে করি যে মেধা আছে,
এক্সপিরিয়েন্স আছে, আমি ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখি, সেই জ্ঞানটুকু আমার কাছে মনে আছে। বিশেষ করে ক্রিকেটের ডেভেলপমেন্ট না দেখলে পরে আমার খুব মন খারাপ হয় যে কেন ভালো করছে না, এত সুন্দর একটা দেশ, এত ভালো মানুষ, কেন এখানে ক্রিকেট ডেভেলপ করবে না। আমার চেয়ারটা খুব ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় যে কাজটা খুব ইম্পর্টেন্ট, যে আমার খুব ইচ্ছা যে ক্রিকেট বোর্ডের পলিসি মেকিংয়ে, যে জায়গাগুলোতে টাকা পয়সার জন্য না, পলিসি মেকিংয়ে যে ডিজাইন বানানো কেন হবে না। তো আমি এত সুন্দর ফিউচার দেখতে পাই, কিন্তু তারা কেন দেখতে পায় না। তো ফিউচারটা আমি দেখাতে চাই, আমার দেখানোর খুব ইচ্ছা। শেষ প্রশ্ন, সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি দেশে ফিরে সালাউদ্দিন স্যারের সাথে প্র্যাকটিস করার সুযোগ চেয়েছিলেন, সেই সুযোগটা দেওয়া হয়নি তাকে, মানে সে প্রপার সম্মানটা পায়নি। এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? আমার কাছে মনে হয় যে দেখেন, একটা তো জটিলতা আছে সাকিবকে নিয়ে, তার রাজনৈতিক ব্যাপার, বাট আমি মনে হয় তার ঊর্ধ্বে আমার কাছে মনে হয় যে তার ব্যক্তি সাকিব খেলোয়াড় হিসেবে যে তার লম্বা ক্যারিয়ার, সেই ক্যারিয়ারকে আমার মনে হয় বোর্ড একটু যদি সাপোর্ট দিত, আমার কাছে মনে হয় যে আরও বেশি ভালো হতো। বিকজ আপনি ফ্যামিলি মেম্বার, বোর্ড হচ্ছে গার্ডিয়ান, তো গার্ডিয়ান হিসেবে একজন খেলোয়াড়কে ধরে রাখাটা, তাকে তার যে প্রবলেমসগুলো যেগুলো সেভাবে সরকারের সাথে কীভাবে সলভ করা যায়। এবং আমার মনে হয় যে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, এগুলোও কিন্তু তদন্ত করা উচিত যে আসলে কি সে তদন্তের মধ্যে জড়িত ছিল কিনা। যে কোনো মানুষ একটা যদি কেস করে দিল, সে বিদেশে ছিল বা হয়তো দেখা হলো সে হয়তো এই আন্দোলনের মধ্যে কোনোভাবেই ছিল না, আমি কাউকে খারাপ করে বলছি না, যে দূর থেকে সে দেখছে অবজারভার হিসেবে, কিন্তু সে কোনো ঝামেলার মধ্যে যেতে চায় নাই, কোনো গ্যাঞ্জামের মধ্যে যেতে চায় নাই, হয়তো একজন নিউট্রাল মানুষ হিসেবে সে দূর থেকে দেখেছে। আপনি, আমার মনে হয় আগে তদন্ত হওয়া উচিত যে আসলে কি সে এগুলোর সাথে জড়িত ছিল কিনা, বা সে কোনো ক্রাইম করেছে কিনা, সে কোনো যে ধরনের কেসটা হয়েছে সেই কেসগুলোর সাথে জড়িত ছিল কিনা। আমার মনে হয় যে এর জন্য ক্রিকেট বোর্ড, আমার মনে হয় তার পক্ষ হয়ে কাজ করা উচিত ছিল। আমি মনে করি যে ক্রিকেট বোর্ড গার্ডিয়ান, ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে সাকিবের পাশে থাকা।